হ্যালো এভরিওয়ান, দিস মি মোশা চাকমা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আসলে আমি কি বলে শুরু করব জানি না। এখনও মাথায় আসছে না কি বলবো, কি বললে ভালো হবে। আর যাকে নিয়ে বলবো আমি জানি আমি তাকে নিয়ে যতই বলি সেটা কম হয়ে যাবে। আমি চেয়েছিলাম সেইটা না জানুক, এটা সম্পূর্ণ সারপ্রাইজ থাকুক। বাট এটা সারপ্রাইজ আসলে ধরা যাবে না, কারণ সে জানে আমি এটা তার জন্য বানিয়েছি, মানে তার জন্য বানাতে দিয়েছি। বাট আমি এটা কবে তাকে দিব সেটা হচ্ছে সে জানে না, তাই ভাবলাম এটাই সুযোগ, আমি তাকে একটু সারপ্রাইজ করতে চাই, কারণ এটা আমার বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে আমি আট আনার একটা চেন বানিয়েছিলাম মায়ের জন্য। তোমরা হয়তো এতক্ষণে জানতে পেরেছো বা বুঝতে পেরেছো আমি এটা মায়ের জন্য বানিয়েছি। তো আমি এটা বাড়িতে কবে নিয়ে এসেছি সে জানে না, মাম্পি জানে, মাম্পির সাথে শেয়ার করেছি। আমি প্রথমত চাকরি করি না, আমি হচ্ছে এখনও পড়াশোনা করছি, পড়াশোনা এখনও শেষ হয়নি আমার। তো সেই ফাঁকে হচ্ছে আমি এই কাজটা করে ফেলেছি, তার মানে এই কাজটা আমার জন্য অনেক বেশি বড়, আমার কাছে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তারপরেও একটু সাহস নিয়ে আমি এটা করে ফেলেছি। তো মাম্পিকে সাথে নিয়ে আমি এটা প্যাকেজিং করছিলাম একটু সারপ্রাইজড ভাইব দেওয়ার জন্য। তো পরে হচ্ছে আমরা একটু সময় সুযোগ নিয়ে আমরা এটা মাকে দিয়ে ফেলি। এটা মাকে দেওয়ার পর মা বারবার বলছিল এটা কি কি করেছো তোমরা, এটার ভিতরে কি আছে এইরকম। মা অনেক এক্সাইটেড ছিল আমি জানি, কারণ সারপ্রাইজ পাওয়ার পর সবাই এক্সাইটেড থাকে সেটার ভিতরে কি থাকে বা সেটা কি জানার জন্য অনেক কিউরিয়াস থাকে সবাই। আগে সব সময় মা গলায় চেন পরে থাকতো, বাট লাস্টে হচ্ছে সে একটা চেইন হারিয়ে ফেলেছিল, সে থেকে সে ভয় পায় বাড়িতে চেইন পরে থাকতে, কারণ সে ভাবে কখন না কোথায় পড়ে যায়, সে ভয়ে সে আর বাড়িতে চেইন পরে থাকে না। আর তোমরা কি জানো, মা আমার পেজের একজন ফলোয়ার, আমার ভিডিওগুলো সে সব সময় দেখে, আর আমি জানি একটু পরে সে এই ভিডিওটাও দেখবে। যদিও আমি সামনাসামনি বলেছি, তারপরেও এই ভিডিওর মাধ্যমে তোমাকে আবারও বলছি, মা তুমি কখনো তোমার গলা থেকে এই চেইনটা খুলবে না, তুমি সব সময় তোমার গলায় এটা পরে থাকবে। আমরা আমাদের মায়েদের জন্য যত কিছুই করি না কেন সেটা মায়েদের জন্য খুবই কম হয়ে যাবে। আমরা যত কিছুই করি না কেন আমরা মায়েদের ঋণ কখনো শোধ করতে পারবো না। তারা অনেক কিছুই করে থাকে যেগুলো আমরা দেখি না, ফিল করতে পারি না। আমার মায়ের যদি কখনো জ্বর হয় সে আমাদের সাথে কখনোই সেটা শেয়ার করবে না। যদি সে তার শরীরের সঙ্গে একদমই পেরে উঠছে না, সে খুবই ক্লান্ত, তখনই সে শেয়ার করবে তার জ্বর হয়েছে। অন্যথায় সে কখনোই বলবে না যে তার জ্বর হয়েছে বা তার শরীর খারাপ। এমন আরো অনেক অনেক কিছুই আছে যেগুলো আমরা নিজের চোখে দেখে আসছি প্রতিনিয়ত, আর আমরা কিছু বলতেও পারছি না বা করতেও পারছি না। আর যদি সাহস করে বলেও ফেলি তাহলে হচ্ছে মায়েরা কিন্তু আমাদের কথা কখনোই শুনবে না, কষ্টগুলো তারা নিজেদের মধ্যেই রেখে দেয়, যেটা তারা কখনোই ভাগ করতে চায় না। তো যাই হোক, মাকে নিয়ে বলা কথা কখনোই শেষ হবে না, সেটা তুমি আমি সবাই জানি, তাই সেটা স্কিপ করি। আমি কিন্তু জানতাম না মা কত ইঞ্চির চেন পরে, আর আমি তার কাছ থেকে প্রশ্নও করিনি, কারণ আমি এটা তার জন্য সারপ্রাইজ রেখেছিলাম। তাই আমি একটু আন্দাজ করে কারিগরকে মাপ দিয়েছিলাম, সেটাই হচ্ছে সে বানিয়ে দিয়েছিল। আর তোমরা দেখতে পাচ্ছ মার চেনটা খুবই শর্ট হয়ে গেছে, তারপরেও মা অনেক হ্যাপি ছিল এটা পাওয়ার পর। আর মা হ্যাপি মানে আমিও হ্যাপি। আরও অনেক কিছু করতে চাই মা তোমার জন্য, আর আমি জানি আমার জন্য তোমার আশীর্বাদ আর সাপোর্ট সবসময় থাকবে।